ভোলা ও সাতক্ষীরায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী 2 দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে উপকূলীয় এলাকাগুলোতে বাড়ছে শঙ্কা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, স্থানীয় প্রশাসন ও উপকূলের বাসিন্দাদের প্রস্তুতি কেমন? ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতি, পথ ও প্রভাব নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর, আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি ক্রমশই ঘনীভূত হচ্ছে, এমনটি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আশঙ্কা করা হচ্ছে এটি আসলে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে এবং এটি নিম্নচাপে পরিণত হলে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপরই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো আমরা দেখেছি যে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় যে প্রস্তুতি জেলা প্রশাসনের সেটি কিন্তু নিয়েছে। জেলা প্রশাসক কিন্তু জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি বৈঠকও কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু জেলা প্রশাসক আজাদ জাহান কিন্তু আমাদেরকে বলছিলেন যে ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন এবং 13,800 স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রেখেছেন এবং মেডিকেল টিম প্রস্তুত রেখেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তুত রেখেছেন এবং তিনি বলছিলেন যে এই সতর্কবার্তা বেড়ে গেলে সেক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ছুটি কিন্তু বাতিল করা হবে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং তিনি বলছিলেন যে 3টি ধাপের যে তাদের প্রস্তুতি ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং একই সাথে তাদের যে খাদ্য সামগ্রী কিন্তু মজুদ রয়েছে, শিশু খাদ্য, গবাদি পশু খাদ্য মজুদ রয়েছে এবং যে নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে। আমরা উপকূলের বাসিন্দাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে তারা এই ঝড়টি নিয়ে অনেকটা আতঙ্কিত অবস্থা রয়েছেন এবং তারা শঙ্কিত অবস্থা রয়েছেন এবং তারা বলছিলেন যে এই ঝড়ের পূর্বাভাসটি যদি যথাসময়ে তাদের কাছে পৌঁছায় সেক্ষেত্রে তারা নিরাপদে আসতে পারবে, এমনটি কিন্তু বলা হয়েছে। তো সব মিলিয়ে যে আবহাওয়ার বৈরিভাব এটি নিয়ে কিন্তু জনমনে কিছুটা হলেও শঙ্কা রয়েছে। তো এ ছিল আমার কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি সেখানকার আবহাওয়ার যে পরিস্থিতি সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। ছোটন এবং সুমন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা এবং শরীফুল্লাহ কায়সার সুমন।